আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করব ট্যাংরা মাছ। এই যে দেখুন, এরকম সাইজের ট্যাংরা মাছ নিয়েছি। ধুয়ে কেটে একদম পরিষ্কার করে নিয়েছি। রান্নার জন্য উপযোগী হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতন লবণ। এটাকে আমি একটু ভালোভাবে মেখে নেব। ভাজার জন্য তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ভেজে নেব। এই যে দেখতেই পারছেন কিরকম হয়েছে। এখন আমি চলে গেলাম রান্নাঘরে, দিয়ে দিব প্যানে তেল পরিমাণ মতন, দিয়ে দিব একে একে আমি মাছগুলি, সবগুলি মাছ দিয়ে দিব। দেওয়া হয়ে গিয়েছে। এখন একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। মাছটাকে আমি এখন উল্টে দিব। এক পিঠ হয়ে গিয়েছে। এরকম করে সবগুলি মাছে আমি উল্টে দেব। আর এরকম একটি রেসিপি অবশ্যই আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। এখন গরমের সিজনে বেগুন দিয়ে ট্যাংরা মাছের কষা এরকম করে রান্না করে খেয়ে দেখবেন। আসলে অনেক ভালো লাগবে। এখন এক সাইডে রেখে দিলাম, দিয়ে দিলাম আমি কড়াইতে তেল, পেঁয়াজ, কাঁচামরিচ। এটাকে আমি হালকা বাদামি করে ভেজে নিলাম। নেওয়ার পরে ১ চা চামচ আদা বাটা, ১ চা চামচ রসুন বাটা, লবণ, পরিমাণ মতন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এটাকে আমি দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম। অল্প পরিমাণে দিয়ে দেব পানি। পানিটাকে দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে। আর এক সাইডে আমি বেগুনটাকে ফালি করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। সাথে একটি আলু দিয়েছি। এটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব। দেখতেই পারছেন কিরকম করে নিয়েছি। ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। এখন হয়ে গিয়েছে, আমি দিয়ে দেব পরিমাণ মতন পানি। যেহেতু এটা ঝোল হবে না, হালকা কষা হবে। এই যে দেখুন হয়ে গিয়েছে। এখন আমি ভেজে রাখা মাছটাকে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। একদম মাখা মাখা ঝোল হবে, বেগুন দিয়ে ট্যাংরা মাছের কষা ঝোল। এই যে দেখুন কষা কিভাবে রান্না করছি, একদম সহজভাবে ঝটপটভাবে রান্না করেছি। হয়ে গিয়েছে প্রায়। এখন আমি ধনিয়া পাতা উপর দিয়ে ছড়িয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে মিক্স করে দিতে হবে ধনিয়া পাতাটা। দেখতেই পারছেন কিভাবে দিচ্ছি। একদম হয়ে গিয়েছে আমার ট্যাংরা মাছ বেগুন দিয়ে কষা। এই দেখুন কিরকম হয়েছে। আশা করি অনেক ভালো লাগছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। আর এরকম একটি রেসিপি অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন বাসায়। দেখুন পরিবেশন করছি, আশা করি অনেক ভালো হয়েছে। এরকম একটি রেসিপি তৈরি করে খেয়ে দেখবেন। আর ভালো থাকবেন, আমার চ্যানেলটার পাশে থাকবেন। অবশ্যই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।